আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি ফাইনান্স ফার্স্ট পেপার নিয়ে। যারা এইচএসসি প্রথম বর্ষে পড়ছেন এবং যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, 6 নম্বর অধ্যায়, দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখান থেকে আমাদের প্রত্যেক বছরই প্রশ্ন এসে থাকে। তো এই চ্যাপ্টারে একটা আজকে আমরা বোর্ড কোশ্চেন আলোচনা করব। তো এখানে বোর্ডে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। প্রথমে আমরা প্রশ্নটা করে নেব, তারপর এটা কিভাবে করা যায় আমরা সেটা সমাধান করব। জনাব রবিউল ইসলাম 10 বছর মেয়াদী 5,000 টাকা লিখিত মূল্যের একটি 14% কুপন বন্ড ক্রয় করার সিদ্ধান্ত নিলেন। বন্ডটির বাজার মূল্য 5,500 টাকা এবং প্রত্যাশিত আয়ের হার 12%। দিনাজপুর বোর্ড 2019 সালে অঙ্ক রেখে আমাদের এখানে গ নাম্বার কোশ্চেন বলেছে ওয়াইটিএম নির্ণয়। তাহলে ওয়াইটিএম কিভাবে করা যায়? প্রথমে আমাদের ওয়াইটিএম এর সূত্রটা জানতে হবে, তারপরে আমরা প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেই মানগুলো সূত্রে অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অঙ্কটা আমরা করতে পারব। তো প্রথমে আমরা ওয়াইটিএম এর সূত্রটা লিখে নিচ্ছি। গ নম্বরে অ্যানসার শুরু করছি আমরা। আমরা জানি ওয়াইটিএম ইকুয়াল আই প্লাস এমবি মাইনাস এনএসবি ভাগ এন, এমবি প্লাস এনএসবি ভাগ 2, মাঝখানে কোনো আনবেন। তো এখানে আমরা আই মানে বোঝানো হচ্ছে ইন্টারেস্ট। এই যে কুপন বন্ড দেওয়া আছে 14%, এটা হচ্ছে আই এর মান। এমবি, এমবি হচ্ছে মার্কেট ভ্যালু। এমবি এর পরিবর্তে কেউ কেউ লিখে আর ভি। এসবি পরিবর্তে কেউ কেউ লেখে শুধু এসবি। যেভাবে আপনি লেখেন না কেন, মান একই বোঝায়। তো এখানে আমরা প্রশ্ন আমাদের যে মানগুলো দেওয়া আছে এইগুলো আমরা সূত্রের মান অনুযায়ী, সূত্রে যেহেতু আমাদের এমবি এনএসবি এন এই মানগুলো দেওয়া আছে, প্রশ্নের আলোকে এই মানগুলো ইয়ারটা আমরা এখানে পাশে লিখে নিচ্ছি। আপনারা চাইলে বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। তো এখানে 5,000 টাকা লিখিত মূল্য, লিখিত মূল্যকে বলা হয় ফেস ভ্যালু। 5,000 আয়টা সবসময় ফেস ভ্যালুর উপরে ধরতে হবে। তাহলে আয় হচ্ছে 14%, আমি 5,000 এর 14% নেব। তাহলে 5,000 এর 14% করলে 700 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 5,500 টাকা বাজার মূল্য, বাজার মূল্য এনএসবি, এনএসবি 5,500 টাকা। এরপরে কি দেওয়া আছে? সময়, এখানে সময় দেওয়া আছে এন, সময় 10 বছর দেওয়া আছে। তাহলে এই সমান সমান আমরা কি লিখতে পারি? 10। প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার এখানে আমাদের গ নম্বর করার জন্য প্রয়োজন নেই, কিন্তু ঘ নম্বর করতে গেলে লাগে। এরপর আমাদের কি মান লাগবে? এখানে আই পেয়ে গেলাম, এনএসবি পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম। এখন লাগবে কি? এমবি। প্রশ্নে যদি এমবি মান দেওয়া থাকে তাহলে আমরা লিখবো, আর যদি এমবি মানটা দেওয়া না থাকে তাহলে আমাদের ফেস ভ্যালুকে এমবি হিসেবে ধরবো। তাহলে এখানে আমরা ফেস ভ্যালু টাকা এমবি হিসেবে ধরে নিচ্ছি 5,000। এখন এই যে মানটা আমরা পাশে লিখলাম, এই মানটাই শুধু সূত্রে অ্যাপ্লাই করে ক্যালকুলেশন তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে আই এর মান 700, এমবি এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি 5,000, এনএসবি 5,500, এন এর মান হচ্ছে 10, পুরোটা নিচে ভাগ দিয়ে আবার আমরা লিখবো 5,000 যোগ 5,500 ভাগ 2 গুণন। তো এখানে কিন্তু সবগুলো বাংলায় লিখেছি, আমি এখানটাও একটু বাংলায় সংশোধন করে নেই। বাংলা লিখলে সবগুলো বাংলায় লিখতে হবে, আর ইংলিশে লিখতে গেলে সবকিছু ইংলিশে লিখতে হবে। সূত্রটা আমরা ইংলিশে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এই মানটা, জাস্ট এই মানটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাচ্ছে। তো এখানে 5,500 থেকে 5,000 বাদ গেলে 500 হবে, মাইনাস 500 ভাগ 10,
এটা হচ্ছে -50, -50 এইটুকুর মাস ক্যালকুলেশন করলে -50, আর এখানে 5000, 5000, 10500 ভাগ 2 গুণন 100। তাহলে উপরের অংশটুকু যদি আমি কাজ করি তাহলে কত হচ্ছে 650 প্লাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস। তো এখানে হয়ে যাচ্ছে 650 আর নিচে হচ্ছে 10,000, 10,500 ভাগ 2, এখানে হচ্ছে 5,250 গুণন। এখন আমরা এই মানটা ক্যালকুলেশন করে নিচ্ছি, 650 ভাগ 5,250 গুণন 100। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 12.38। এইভাবে আমরা বক্স করে দেবো পরীক্ষার হলে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কত সহজে ওয়াইটিএমটা করতে পারি। ঠিক আছে, তো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ খ নাম্বারটা করে দিব। বন্ডটির বাজার মূল্য 5,800 টাকা হলে জনাব রবিউল বন্ডটি কি ক্রয় করা উচিত হবে, ব্যাখ্যা করো। তো এই ব্যাখ্যাটা আমরা আগামী ক্লাসে আপনাদের দেখাবো। তো আমাদের সঙ্গেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজকে ফলোতে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে।